ইমামুল আউয়ালিনাল আখিরিন বারে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন শুদ্ধ ওজুদাশ রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদ্ধ হামারো ये जमीन। ভাইরা আমার, ভালো করে বুঝার চেষ্টা করি। আমাদের বাহাদুরি আর চিৎকারের পুঁজির নাম কোরআন। ওই কোরআনের মধ্যে কোনো ভুল আসেনি। যুবকেরা একটু নতুন করে আমাকে স্বীকৃতি দাও, ওই কোরআন সত্য নাকি মিথ্যা? কত পার্সেন্ট সত্য? সবাই একমত? বলো, ওই কোরআনে জান্নাতের বয়ান আসেনি? এই তাল মিলাও না, বুঝে শুনে বলো, বিশেষ করে যুবকরা। ওই কোরআনে জাহান্নামের বয়ান আসেনি? কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে আল্লাহ তাও বলেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক। জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন। গুনাহ নিয়ে যারা কবরে যাবে তাদের জন্য জাহান্নাম, জাহান্নামটা কেমন ভয়ঙ্কর আল্লাহ তাও বয়ান করেছেন। ও নবীর আশিক, বলো ওই কোরআন নাজিল করছেন কে? কার কাছে? কার কাছে? নবীর কাছে। কেমন নবী? ওই নবীর মতো দামি কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, কোনো প্রফেসর, কোনো বৈজ্ঞানিক, কোনো দার্শনিক, কোনো মুফতি, কোনো মুহাদ্দিস, কোনো পীর ছিল? আছে? আসবে? সবাই একমত? ভালো করে কইও। ওই নবীর থেকে দামি কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, কোনো প্রফেসর, কোনো দার্শনিক, কোনো বৈজ্ঞানিক, কোনো মুফতি, কোনো মুহাদ্দিস, কোনো মুফাসসির, কোনো পীর, কোনো বুজুর্গ ছিল? আছে? আসবে? সবাই একমত? ওই নবীর 63 বছর জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। এই পণ্ডিত সাহেবেরা, এমন একজন নেতার নাম দাঁড়াইয়া কও যেই নেতায় মিশা কয় না। কও। এমন একজন হুজুর, পিশাব বলতে পারবে যে আমি মিশা কই না? কিন্তু কেমন নবী? চিনছনি নবীরে? ও যুবকেরা, ওই নবীরে চিনলা না? না, কেমন নবী একটু চিন্তা করো তো বাবা। যে 63 বছর জীবনে ভুলেও একটা মিথ্যা কথা বলেন নাই, ভুলেও। যারা নবীর জানের দুশ্মন, ওরাও নবীর উপাধি দিল কি? আল আমিন। যত গালি দিক, আমানতের মাল গোপনে নবীজির কাছে রাখে, মুহাম্মদের কাছে রাখলে খেয়ানত হবে না। ওই নবীর আদর্শের মতো দামি কোনো আদর্শ কারো কাছে আসেনি। সবাই বলো। যদি একজন শিক্ষিত দাঁড়াইয়া বলো, হাফিজ ভাই, মদিনাওয়ালা নবীর থেকে দামি আদর্শ আর একজনের কাছে আছে, একটু দাঁড়াইয়া যদি বলতে পারো, সবাইরে সাক্ষী রেখে আমি আল্লাহর কসম করে বলি, আমি নবীজিরটা বাদ দিয়ে আমি তার আদর্শ গ্রহণ করব। বলো, নবীরটা বাদ দিয়া ভালো কোনো আদর্শ অন্য কারো কাছে আসেনি? নবীরটাই ভালো। সবাই একমত? ও যুবক,
তাহলে আমাকে এবার একটু ফাইনাল জবাব দাও, ওই নবীর আদর্শের মধ্যে নখ কাটার নিয়ম আসেনি? আওয়াজ নেই, বুঝা কও ভাই, তাল মিলাইও না, বহু তাল মিলাইছ। ওই নবীর আদর্শ ভালো না খারাপ, দুর্বল না শ্রেষ্ঠ? ওই নবীর আদর্শে কি নখ কাটার নিয়ম আছে? আছে? নাই? চুল কাটার নিয়ম নাই? তাই তুমি নবীরটা বাদ দিয়া বেঈমানের পা চাটা গোলাম হইয়া কেন চুল কাটো, নখ কাটো? কি স্বার্থ আছে বলো? তোমারে বুঝি বেঈমানের লাইনে চুল কাটলে মাসে মাসে টাকা দেয়, ভাতা দেয়? কও কও, একজনে দাঁড়ায় ক যে হাফিজ ভাই, বেঈমানের লাইনে যদি চুল কাটি আর নখ কাটি, চোখের পাওয়ার বাড়ে, যৌবন বাড়ে, চেহারায় নূর বাড়ে। তে আকামটা কেন করছো কও? একটা স্বার্থ থাকলে না দিলের সান্ত্বনা দেওয়া যায় না? একটা স্বার্থ আছে তো, এই জন্য গেছি নবীরটা বাদ দিয়ে। যদি কও নাই, তাহলে নবীর আদর্শ বাদ দিয়ে বেঈমানের পিছনে কেন গেছো? অথচ বিধর্মীরা নবীর আদর্শ দেখে মুসলমান হইতেছে, তুমি কেন মুসলমান নবীরটা বাদ দিয়ে ওদিকে গেলা? কারণ কি? যদি বলো কোনো কারণ নাই, এমনে 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 কেমনে গেছি জানি না, তাহলে আমি তোমাকে পায়ে হাত রেখে বলবো তওবা করো। যদি বলো হাফিজ ভাই নিচে নাইমা পাও ধরলে তুমি আর বেঈমানের লাইনে দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, চুল কাটবা না, বলো আমি নিচে নেমে আইসা তোমার পায়ে হাত রাখি, এরপরও চাই তুমি আমার নবীরে কষ্ট দিবা না। আমার নবীর রেখে যাওয়া সুন্নতের আদর্শ কোন হিন্দুরা পালন করবে? আমার নবীর রেখে যাওয়া সুন্নতের আদর্শ কোন ইহুদিরা মানবে? খ্রিস্টানেরা মানবে? একটু জবাব দাও বাবারা, কারা মানবে? তুমি কি মুসলমান না? কেন মানো না রে বাবা? এরপরেও কথা থাকে, মানি না কেন? অনেকে ভাবো বইয়া বইয়া নবীর কথায় মানতে গেলে মনে হয় যেন স্বাধীনতা থাকবে না।